কতক্ষণ ধরে বসে আছি, উকিলের সিরিয়ালই ধরে পারছি না। এত ভিড় হলে হয় নাকি? আজকালকার মানুষও জান ক্যাঙ্কা হয়ে গেছে, কিছু হতে না হতেই থানার যা কেস করে। আর আগেকার যুগের মানুষ এঙ্কা ছিল না, কোনো ভেজাল গন্ডগোল হলে এলাকাতে সালিশ জবার করে সমাধান করে দিত। আজকাল মানুষের স্বভাবের পরিবর্তনের কারণে উকিলের সিরিয়াল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। এই যে ভাই, অনেকক্ষণ ধরে বসে আছি, উকিলের সিরিয়াল কি আজ পাবো না? এত আদর্শ হচ্ছেন কৃষক, ভিতরে স্যার মক্কেল নিয়ে ব্যস্ত, বুঝা পারছেন না? সেটা তো অনেকক্ষণ ধরেই দেখতেছি, আর কতক্ষণ? দেখতেছেন, দেখতে থাকেন, ডাক আসলে সিরিয়াল পাবেন নি, যত সব আজারের লোক এখানে এসে। হাই রে, অ্যাসিস্ট্যান্টের যে পাওয়ার, মাথায় নষ্ট। এই ডাক্তার আর উকিলের অ্যাসিস্ট্যান্টের পাওয়ার দেখলে মনে হয় এরা নিজেরাই ডাক্তার আর উকিল সাথে বসে আছে। আরো যে কতক্ষণ অপেক্ষা করা লাগে বুঝেরই পারিচ্ছি না। শোনো শামসু, এলাকার অবস্থা তো খুব খারাপ। হাইব্রিড নেতা দেয়া এলাকা একবারে ভরে গেছে। ইনকেই তো হবি, মাঠ পর্যায়ে আপনাদের কোনো নজরদারি নেই। এলাকার যারা বিরোধী দল করতো তারা সরকারি দলের বড় নেতা হসে। কি আর কমো কও, হাইকমান্ডের টাকা দিয়ে কমিটি পাস করে নিয়ে আসে। আপনি রানিং থাকতে হাইকমান্ডের কাছে কেমনে যায়? এটা তো দেখতেছি ঘোড়ার ডিঙ্গে ঘাস খাওয়ার মতন হলো। এলাকার মন্টু সরকারের উপজেলার সভাপতি বানালাম, শালা দলটাক নিয়ন্ত্রণই করে পারে না, কেঙ্কা ঠেকে কও। ওই শালা মন্টুর তো টেকার নারীর নেশা, কোনো ভালো কাজের নমুনা ওর মধ্যে নাই। খালি টেকা ইনকাম করার ধান্দা ভাই। যতগুলো কমিটি দিছে সব পকেট কমিটি। কিছুই করার নাই, রাজনীতি করে, একটু সুযোগ সুবিধা না দিলে চলবে পারবি না ভাই। এলের জন্যই তো আমি পলিটিক্স থেকে দূরে সরে গেছি। ভুল করলে শামসু, রাজনীতির ভালো মানুষ আসবার চায় না দেখেই তো খারাপ মানুষ দিয়ে ভরে গেছে। সগলি খালি প্যাট নীতি আর ধান্দাবাজি করে। এবার ভাবতেছি এই কমিটি তোমাকে লিয়ে আসমু। না হাবিব ভাই, এল্লা আর কর্ম না, 2 নাম্বারই বাটপারি বেমানি, এল্লা আর আমাকে দিয়ে হবিল লয়। না শামসু, এল্লা করলে হবি না, আমি একলা আর সামলাবার পারতেছি না, তোমারও কিছু দায়িত্ব লওয়া লাগবে। তোমার মতো যোগ্য লোক রাজনীতিতে না আসলে সমাজের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। ক্ষমতার সত্যি হামাক আর টানে না হাবিব ভাই, পরেরটা পরে দেখা যাবে। বিয়ের টেনশন মাথায় আসে, আগে এটা সারি। সবই তো ঠিকঠাকই আছে, এডলি আবার টেনশন কিসেক? বিয়ে না হওয়া পর্যন্ত আমি তো আর ঢাকার যাচ্ছি না ভাই। ঝামেলা তো আরেকটা হয়ে গেল, ইউনিয়নের অধিকাংশ লোকই জানে গেছে আমার বিয়ে। এখন ঘরোয়াভাবে বিয়ে হলে মানুষ তো ভাববি শামসু চেয়ারম্যান খিলেনের ভয়ে চুপি সারে বিয়ে করিচ্ছে। সেটা তো কবি, এই জন্য ঢাকাত বিয়ে দেয়, সেটা গ্রামে তাসায় ভালো আছিল। আমিও তো তাই চাইছিলাম, কিন্তু রূপর মাও সেটা বুঝলো না। ওই মহিলা না বেশি বোঝে আগের থেকে। মহিলা মানুষের আলগা মাতাব বাড়ি আমার একদম পছন্দ হয় না। কি আর কর্ম কন, জোরও তো করবে পাই না, রাজি হসে এতই খুশি। তাই এখন কি করবে চাচ্ছ? অনুষ্ঠান করবে চাচ্ছ নাকি? হ, করবে চাচ্ছি। বিয়ে তো শালা জীবনে একবারই কর্ম। বাবা শামসুর বিয়ে বলে কথা, মানুষজন খাবি দাবি আনন্দ করবি, এটার মধ্যে আলাদা একটা মজা আছে ভাই। আর জাগরে জাগরে দাওয়াত দেবো, তাগের কয়ে দেবো, কোনো গিফট লাগবি লয়, খালি মন থেকে দোয়া করে দেবো, তাহলেই হবি। তার মানে খাওয়া দাওয়া করে চলে যাবি, বউ দেখে লাগবি না? হ্যাঁ ভাই, বাংলাদেশের অনেক জেলাতেই তো এই সিস্টেম চালু আছে, যেমন কুমিল্লা, নোয়াখালী, এলে বিয়ে খালে টেকাতে দেখা লাগে না। আর আমিও সেই সিস্টেম চালু করবে চাই। অনেকে আছে টেকার ভয়ে দাওয়াত খাওয়ার আসে না। এটা তোমার ভালো উদ্যোগ। অনেকে আছে অনুষ্ঠান করে টেকা আর গিফট লওয়ার আশায়। ভাই আমি এই পথা ভাঙবার চাই, আর দেশের মানুষকে দেখাবার চাই দাওয়াত দিয়ে তার কাছ থেকে টেকা বা গিফট নেওয়া এটা ভিখারির সমতুল্য। কথাটা ঠিক কইছো তুমি। আমার বয়সে ছোট হলেও তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কারণ মানবতার দিক থেকে তুমি একজন উদাহরণস্বরূপ। তা শামসু, আমার না ওঠা লাগবে, ইউনো সাহেবের সাথে আমার না জরুরি মিটিং আছে। তাহলে তুমি এদিক কাজ কাম সারো, আমি মিটিংটা সেরে পরে তোমার সাথে আবার দেখা হবেই নি। আচ্ছা যান, তাহলে সন্ধে আপনার বাসায় আসুনি। তা শামসু, আমার যে না আফজাল মাস্টারের সাথে দেখা করা লাগলো নি। ঠিক আছে, সন্ধ্যের পর মাস্টার সাহেব গিয়ে আপনার সাথে দেখা করবো নি। আচ্ছা আসো তাহলে, আমি তাহলে উঠলাম। যান তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধুর শালা, এতক্ষণ ধরে অপেক্ষা করা যায়, তাহলে অগ্রিম টাকাতে লাভ হলো কি? ইনকে করে কি অপেক্ষা করা যায়? সেই কতক্ষণ ধরে অপেক্ষা করেছি, অপেক্ষার সময় বড়ই কঠিন। এই যে অ্যাসিস্ট্যান্ট ভাই, খবর কি? উকিল কি এখনো ফ্রি হয় নাই? আরে ভাই, আপনি আসার পর থেকে তাড়াহুড়া শুরু করছেন, এত তাড়াহুড়া করলে কি হয়? এনা চুপ করে বসে থাকেন, আমি ভিতর থেকে দেখে আসছি। আচ্ছা আচ্ছা, যান। স্যার, তোতা নামের এক মক্কেল আছে, ভিতরে বেটে দিমু কি? আচ্ছা আচ্ছা, পাঠা দে। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। এই যে তোতা ভাই, স্যার আপনাকে ভিতরে যাবার করলো। আচ্ছা যাচ্ছি। আমি না করলে তোমার তো কোনো হুঁশই থাকলো নাহিনি। হসে হসে, এত কথা না গায়ে ভিতরে যান তো। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আর দাঁড়িয়ে আছো কি জন্য? বসো। আচ্ছা বসতেছি। কতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছি, আপনার অ্যাসিস্ট্যান্ট তো ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কি করবে কও, অ্যাসিস্ট্যান্টের যে দায়িত্ব সেটাই তো পালন করবি। অপেক্ষা না করে একটা ফোন দিলেই তো হলো নি। ফোন দিছি তো, কিন্তু আপনি ফোন তো ধরেন নাই। আহারে, ফোনটা যে সাইলেন্ট করে রাখছি বুঝবারই তো পাইনি। শালা কথা পয়সা খাওয়া লোকেরা ইনকাই হয়। তা উকিল সাহেব, কাল তো জামিনের ডেট আছে, কাল যদি জামিন না হয় তাহলে কিন্তু ডেট পাতে আরো দেরি হয়ে যাবে।
তো মিয়া তুমি চিন্তা করো না, কাল জামিনের ব্যবস্থা করবনি, সেটা আমার মাথাতে আছে। চিন্তা কি আর সাথে করি ভাই, শফিক চাচা তো জেলের মধ্যে খুব কষ্টে আছে। জেলের মধ্যে যে বড় বড় মশা, ঠিকঠাক মতো খাবার পারে না, ঘুম পারে পারে না, এক কথাই ভালো নাই। তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করেন তো। গরিবের হক মারলে এনা কষ্ট করাই লাগে, আল্লাহর বিচার বলে যে একটা কথা আছে। আপনি যদি ইঙ্কে করে কথা কন তাহলে কেঙ্গা করে হবি? বাস্তবতার থেকে কথাগুলো আসে। তেল চুরির মামলা নিয়ে কোর্টে উঠলে সহকর্মীরা হাসাহাসি করে। কি যে কন্যা উকিল সাহেব, কর্মের ক্ষেত্রে সাধুর পক্ষেও দাঁড়ান লাগবি, আবার চোরের পক্ষেও দাঁড়ান লাগবি। সেটা ভাবেই তো কেসটা আমি হাতে লিছি। আর তুমি কিছু টাকা দিয়ে দাও, কাল একটা ব্যবস্থা কর্মই নি। শালা তো দেখতেছি পুরোই রক্ত চোষা, সুযোগ পালি খেলে টাকা টাকা করে। আপনি তো আর 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, এখন 50,000 টাকা দিচ্ছি, বাকি টাকা আজ হলে দেবনি। আচ্ছা তা দিও নি, এখন যেটা আনছো সেটা দিয়ে যাও। দিচ্ছি দিচ্ছি। মা, শামসু তো আমার পায়ের থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়ে দিবে চালো, তোমার আবার এলে সোনার গয়না টয়না কিসব বানান লাগবি? না রে মা, এটাই নিয়ম। স্বামীর বাড়ির থেকে যতই দিক তাও বাপের বাড়ির থেকে মেয়েদের অলংকার দেওয়াই লাগবি। এই সোনার তোমার কাছ থেকে বেশি বেশি দাম ধরলো। কোনটি আর বেশি ধরলো, সবকিছুর দামই বেড়ে গেছে, কেউ ভালো নাই। যতই দিন যাচ্ছে জিনিসপত্রের দাম খালি হু হু করে বাড়িচ্ছে। বাড়লে আর কি করার, সগলি কিনলে হামাগেরও কেনা লাগবি। উকিলে সেদিন দিছি 50,000, আজকেও দিলাম 50,000। শফিক চাচাকে হিসাব দেওয়া লাগবি, টাকা 2 লাখ গেছে। ইনকে করে কামাই কাজ না করলে হবে না, সুযোগ পাচ্ছি, সুযোগের সদ্ব্যবহারটা করাই লাগবি। শফিক চাচা তো 2 নাম্বারই করে কম টাকা ইনকাম করে নাই, তার থেকে আমি কামাই করলে অসুবিধা কি? এই দিক দিয়ে যেহেতু যাচ্ছি, তাহলে এলা মইনুলের বাড়িতে উকি দিয়েই যাই। মাথায় চলে না, সামসুক জামাই বানাচ্ছে, এটি এলা 900 করাই লাগবি। বুঝে মইনুলের বউ আর বিটিনা হেঁটে যাচ্ছে। ও চাচি থামেন বাড়ে। কি ব্যাপার, তোতা কেম্বা ডাকিচ্ছে? মা রূপা, তুই এনে ঘরের মধ্যে যা তো দেখি তোতা মেম্বার কি কয়। আচ্ছা মা। কেবারে চাচি কেঙ্কা আছেন? ভালো আছি, তা তুমি কেঙ্কা আছো? আছি একরকম। তা একটা কথা শুনলাম, কথাটা সত্যি নাকি? কি কথা শুনছো তোতা? শুনলাম বিটিক বলে বিয়ে দিচ্ছেন, এলাকার ময় মুরব্বী হিসেবেও তো জানা পারলাম না। না জানানোর কি আছে, এমনিতেই তো জানা গেছো। হ্যাঁ, এটা তো এখন মানুষের মুখে মুখে। তবে মইনুল চাচা বাঁচে থাকলে ইনকে ভুল করল না হিনি। ভুল করছি মানে তুমি কি কবার চাচ্ছ তোতা? ছোট মুখে বড় কথা মানায় না, তবুও কোয়া লাগে। যে শামসুর সাথে আপনি বিটিক বিয়ে দিচ্ছেন, সেই শামসুর নামে বড় বড় মামলা ঝুলে আছে, সেটা কি আপনি জানেন? আমি তো থানাত নিয়মিত যাওয়া আসি করি, সবই তো জানি। এমপির সাপোর্ট আছে তাই ধরিচ্ছে না। 2 দিন পর যখন এমপি থাকবি না, তখন তো শামসুর জেলে পৌঁছে মরানা লাগবি, তখন আপনার বিটির কি হবি নি, সেই চিন্তা কি আপনার আছে? কি করছো এগুলা? কিসের মামলা না খুলে কও তো। খুলনার এরশাদ শিকদারের নাম শুনছিলেন? হ, শুনছুন তো। এরশাদ শিকদারের প্রিয় লোক আছিল এই শামসু। আমরা দেখছি ঢাকা শহরে একসময় রাজ করছে এই শামসু। চাঁদাবাজি, কিডন্যাপিং, ধর্ষণ, খুন, কোনো কিছু করাই বাদ নাই তার। বড় বড় ক্ষমতার লোক আছিল তার হাতে, তাই প্রশাসন তাক কিছু কইবার নাই। সেটা তো সকলি করছে, কিন্তু আমি এগুলা বিশ্বাস করি না। শামসু এঙ্কা সেংরা লয়। ইনকে চেংরা না, কেটা গেল খোঁজ নিয়ে দেখেন। শামসুর বাপের কি আছিল যে শামসু আজ এত টাকা পয়সার মালিক হলো? আমরা কারো খারাপ চাই না চাচ্ছি, মইনুল চাচার বেটি মানে আমাদেরও ছোট বোন। তার ভালো মন্দ দেখার অধিকার তো আমার আছে, তাই বিষয়টা আপনাকে কইলাম। তুমি যা যা করলে সেগুলো প্রমাণ করে দিবে পারবে? প্রমাণ করার কিছু নাই চাচি, আপনি খোঁজ খবর নেন, তাহলেই সত্যটা বুঝতে পারবেন। ঢাকা এত সম্পত্তি রেখে এটি এসে চেয়ারম্যান হচ্ছে তার অপরাধ ঢেকে রাখার জন্য। আমি আপনাকে না করেছি না বিয়ে সাথের ব্যাপারে, কিন্তু যেটাই করবেন ভাবে চিন্তা করেন। ভাবিয়া কাজ করাই হলে বুদ্ধিমানের কাম। তাহলে চাচি থাকেন, চলে গেলাম। আচ্ছা বাবা, যাও। দিলাম বীজ ঢুকে, দেখি শামসুতুর বিয়ে এবারে কেঙ্কা করে হয়। মানুষের মনে একবার সন্দেহের বীজ ঢুকলে তার বাই করা যায় না। এইবার বসে থেকে দেখমুনি বিয়েটা কেঙ্কা করে হয়। শামসু, তোকে আমি ইঙ্কা করেই মারমু, যাতে তুই একেবারে নিঃস্ব হয়ে যাস। মনে থোস, আমি তো তা মেম্বার 7 ঘাটের পানি খেয়ে বড় হছি। ঘোড়ার এমন চাল দিমু তোর বাবু প্যাচের থেকে উঠে পারবি না। ঘোড়ার 2.5 চাল, এমুকেও খায় অমুকেও খায়।